আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আজকের সকালের বৃষ্টির সকাল এবং শুভ সকাল। বৃষ্টিময় দিনে সকালবেলা কাজ করতে ভীষণ ভালো লাগে, তাই আজকে আমি আমার কাজ শুরু করলাম সকাল সকাল, আর আপনাদের সাথে সেটা একটু ভিডিও করে দেখাচ্ছি। আর এই যে দেখুন বৃষ্টি হচ্ছে, জি, আজকে ভোর রাত থেকেই বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আমিও একটু আপনাদের সাথে শেয়ার করি। তা আজকে এই বৃষ্টির পর থেকে কাজ শুরু করব, মাত্র 2 ঘন্টার মধ্যে আমার সব কাজ আমি কমপ্লিট করে ফেলবো। তা প্রথমেই চলে আসলাম বেডরুমে, বেডরুমটা ভালো করে ক্লিন করে নিয়েছি, বেডশিটটা উঠিয়ে নিলাম, এখন বেডশিটটা গুছিয়ে নিচ্ছি। জি, বেডরুমের বেডশিট যদি গোছানো হয়ে যায়, বেড গোছানো হয়ে যায়, মনে হয় অনেক বড় একটা কাজ হয়ে গিয়েছে। তো সেটাই আর কি করে নিচ্ছি। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক, সবার উদ্দেশ্যে আমার সেই পুরনো একটি আবদার, যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার বেডরুম কিন্তু গোছানো শেষ, এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ গোছানোর পর একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঘরটা মুছে নেব। তো ঘর মোছাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, এখন একেবারে চলে যাব কিচেনে, কারণ রান্নাবান্না আছে, অনেক কাজকর্ম আছে, তো সেগুলো করতে হবে। তো আমার আপু ভাইয়ারা অনেক সময় ভিডিওতে ভয়েস দিতে গেলে নানা রকম শব্দ আসে, প্লিজ এই শব্দগুলোকে ইগনোর করবেন, আর আমার ভিডিওটি ভালোবাসা দিয়ে সম্পূর্ণ দেখে নেবেন। তো এখন এই যে ফ্রিজ খুলে নিয়েছি, নিয়ে যা কিছু আছে বের করে নিব, আজকে যা যা দুপুরে রান্না করব। লম্বা ফ্রিজ, ডিপ ফ্রিজ দুটাই খুলে নিলাম। তো সব কিছু বের করে নিয়ে গুছিয়ে রান্নাঘরে চলে যাব। আর আজকের রান্নায় থাকবে গরুর গোস্ত, আর করব গরুর মগজ ভুনা। এই দুটা তরকারি মাত্র করব, কারণ গতকালকে ডাউল রান্না করেছিলাম, সেই ডাউল এখনও রাখা আছে, তাই এই দুইটা তরকারি করলেই আজকে হয়ে যাবে। তো সব মাংস ভিজিয়ে রেখে দিয়ে এই যে বাসন পেয়ালা পরিষ্কার করেছিলাম আগে মগগুলো, তো মগগুলো আগে গুছিয়ে নিচ্ছি, সুন্দর করে মগগুলো রেখে দিচ্ছি, কারণ পানি ঝরে গেছে, এগুলো একটু গুছিয়ে নিতে হবে। তো মগগুলো গুছিয়ে নিয়ে সুন্দর করে এখন বাকি কাজগুলো করতে যাব। তো মগের জায়গাটা কিন্তু আমি এই পাশে ট্রান্সফার করেছি, আগে ছিল ওই দিকটায়, এখন এই দিকটায় রাখাতে সুবিধা হয়েছে, কারণ ওই যে বলেছিলাম পানির আয়রনের দাগ, জি, এই ভয়ে আমি এগুলো এখানে সরিয়ে রেখেছি। এখন এই মগগুলো এখানে জায়গায় রেখে দিলাম। এবার চলে যাচ্ছি বাকি কাজে, কারণ সকালবেলায় যদি এইভাবে ধারাবাহিকভাবে কাজ করি। তো এবার এই সাইডটা গুছিয়ে নিলাম, এখন রাইস কুকারটাও গুছিয়ে রাখছি, কারণ এলোমেলো থাকলে দেখতে ভালো লাগে না, তাই চেষ্টা করি সবসময় একটু গুছিয়ে কাজ করার। তো এবার চলে যাচ্ছি বাকি বাসন পেয়ালাগুলো ওয়াশ করতে। জি, প্রথমে মগগুলো ওয়াশ করে রেখে এসেছি, তারপর এখন বাকি থালা বাসনগুলো ওয়াশ করছি। সত্যি কথা বলতে কি, প্রতিদিনকার সংসারের কাজগুলো ঠিক এইভাবেই করে থাকি, গুছিয়ে, তা না হলে সময়ের সাথে পারা যায় না। আর বিশ্বাস করুন, সকালবেলায় যদি কাজ শুরু করি, খুব তাড়াতাড়ি আমার এই সংসারের কাজগুলো হয়ে যায়, আর আমিও নিশ্চিন্তে বসতে পারি। কারণ এই কাজগুলো যখন ঘাড়ে থাকে তখন কেমন যেন অস্থির লাগে। তো ক্লিন করে রান্নাবান্না শেষ করে ফেলবো মাত্র 2 ঘন্টায়, আর সত্যি কিন্তু 2 ঘন্টার মধ্যে আমার সব কাজ শেষ, তারপর নিজেকে সময় দেওয়া যায়। তা আমাদের উচিত যে কাজটা থাকে সেই কাজটা ফেলে না রেখে খুব দ্রুত করে নেওয়া। তা এখন থালা বাসন ধোয়ার পরে সিঙ্কটা একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি, কারণ এখানেই আমি এখন গোশতগুলো ভিজিয়ে দেব। এই জায়গায় পরিষ্কার করে নিলাম, যাতে এখানে আমি ভালো করে ভিজিয়ে দিতে পারি। তো আমার অনেক আপুরা আছেন, অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করেন, গুছিয়ে কথা বলেন, হয়তোবা আমি অত সুন্দর করে করতে পারি না, তবু চেষ্টা করি যতটুকু আর কি পারি। তো এই প্ল্যাটফর্মে সত্যি কাজ করা বড়ই কষ্টসাধ্য বিষয়। যে এখানে টিকে থাকতে পারে সে ভীষণ লাকি, আর যারা পারে না তারা হতাশা নিয়ে ফেরত যায়। জানি না আমার ক্ষেত্রে কি হবে, আমারও তো ভয় লাগে, মনে হয় হয়তোবা উত্তীর্ণ হতে পারবো না। এ এক কঠিন পরীক্ষার ময়দান, যেখানে জয়ী হওয়া নিছক স্বপ্নের ব্যাপার, কারণ আমাদের মতো মানুষদের কপালে এত হয়তো
ভালো কিছু জুটবে না, আশাও করি না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি কতদিন পর্যন্ত এই চেষ্টা চালাতে পারবো। তো যাই হোক, এই যে দেখুন এখন কিন্তু পেঁয়াজগুলো আলুগুলো সব কেটে নিচ্ছি। যেহেতু মগজ ভাজি করব, ওইটাতে একটু বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ লাগে, তাই সেইভাবেই কেটে নিচ্ছি। তো আমার আপুরা তো জানেনই আমার হেল্পিং হ্যান্ড নেই, আমার নিজেকেই কাজ করতে হয়। তো আসলে ক্যামেরা সেট করে কাজ করা খুবই কষ্টসাধ্য হয়, অনেক সময় লাগে। তবুও চেষ্টা করি একটু একটু করে কষ্ট করে করে সেই কাজটা করতে। কারণ এটাও একটা আমার জবের মতো হয়ে গিয়েছে, বলতে পারেন নেশা আর কি। না করলে ভালো লাগে না, তাই বাধ্য হয়ে করি। তা এখন কিন্তু প্রেশার কুকারে মাংসগুলো ধুয়ে মশলা দিয়ে হাতে মেখে চড়িয়ে দিচ্ছি। আমার কাছে গরুর গোস্ত হাতে মেখে দিলে খুব মজা লাগে খেতে, আর আমি এইভাবেই রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো কোনো রেসিপি দিচ্ছি না, শুধু আমি রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রান্নাটা বিশ্বাস করুন খেতে ভীষণ মজাদার হয়েছিল, যেহেতু খাওয়ার পরে ভয়েস ওভার করছি। তো আমার আপু ভাইয়ারা, অনেক সময় ভিডিওতে অনেক কথা অনেক কাজ ভুল করি বা ভুল বলি। তো প্লিজ আমার এই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের নিজের আপন কেউ মনে করে আমাকে মাপ করে দিবেন। তো প্রেশার কুকারে মাংস বসালে সময় বাঁচে, খেতেও মজা হয়। তা আমার যেসব নতুন গৃহিণী আপুরা আপনারা জানেন না, তারা কিন্তু অবশ্যই প্রেশার কুকারে গরু গোস্তটা রান্না করতে পারেন। আর ব্যাচেলার ভাইয়াদের জন্য তো এটা আরও বড় সুযোগ, কারণ প্রেশার কুকারে খুব দ্রুত হয়, সময় বাঁচে, খেতেও মজা লাগে। আর এই যে পাশের চুলায় দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়েছি সেই মগজটা। এখানে বেশ পরিমাণে পেঁয়াজ লেগেছে, বলেইছিলাম যে পেঁয়াজ একটু বেশি দিতে হবে। তো মগজটাও ভাজি করে নিচ্ছি, পাশাপাশি গোস্তটাও হচ্ছে। তো দেখতে থাকুন আমি আর কি কি করি। তো এই যে প্রেশার কুকারে সিটি উঠে যাচ্ছে, তরকারিটাও হয়ে আসছে, আর পাশের চুলায় মগজটাও ভাজি হচ্ছে। এখন আপনাদের সাথে ফাইনাল লুক শেয়ার করছি আমার মগজ ভাজি। আমি এরকম কালো কালো করেই নিই, ভাজা ভাজা করে নিই মগজটাকে। আর পাশের চুলায় এই যে প্রেশার কুকারের গোস্তটা, সেটাও কিন্তু একদম হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমি আলু দিয়ে সুরা সুরা করে বা ঝোল ঝোল করে রান্না করেছি। আর এখন আমার রান্নাবান্না শেষ, শুধু ভাতটা চড়ালেই হয়ে যাবে। কিন্তু তার আগে এখন আমাকে নিজেকে সময় দিতে হবে। আর নিজেকে সময় মানে নাস্তা করতে হবে। আমি কিন্তু ৯টার থেকে কাজ ধরেছিলাম, ১১টা বাজে আমার সব কাজ কমপ্লিট ২ ঘন্টার মধ্যে। এখন আমি একটু নাস্তা করব। আর আমার নাস্তার জন্য আজকে নিচ্ছি একটা কলা, একটা আপেল, একটা কমলা। আর সাথে আমার চিয়া সিড আর ২টা ডিম সেদ্ধ থাকছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি সকালে ভাত খাই না, তাই এগুলোই আমার নাস্তা। তা এখন আমি নাস্তা করে নিচ্ছি, আর নাস্তা করতে করতে আপনাদের সবাই থেকে বিদায়ও নিয়ে নিচ্ছি। তা আমি সুমি, এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।